কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। তোমাদের ফ্রি ক্লাস যেরকম চলছিল সেই ফ্রি ক্লাসটা একটু বন্ধ করা হয়েছে তোমাদেরই ভালোর জন্য, কারণ যারা আমাদের অলরেডি ব্যাচে ভর্তি হয়ে গেছো তাদের জন্য একটা ভালো কন্টেন্ট প্রিপারেশনের জন্য আমি কাজ করছি, সেই জন্য অত্যধিক চাপ হয়ে যাচ্ছিল বলে আমি বেশ কিছু ফ্রি ক্লাস বন্ধ করেছি। বাট ক্লাস তোমাদের চলছে শুভেন্দু স্যারের জিকে। এখন আজকে সেই সমস্ত আলোচনা পরে হবে। যে জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে প্রমোশন স্ট্রাকচার। দেখো, বর্তমান সময়ে আমরা সবাই জানি যে কোনো একটা সরকারি চাকরির কতটা দরকার, বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ভাই বোনেরা আছো তাদের একটা স্বপ্নের চাকরি হচ্ছে সরকারি চাকরি, এবং প্রত্যেকের মোরাললেস। কিন্তু কোথাও কোথাও কোনো ভাই বোন তাড়াহুড়োর চোটে বা ফ্রাস্ট্রেশনের চোটে বা মানে কি বলবো, ধীরতা না রেখে যে কোনো একটা চাকরি পেলেই তাতে ঢুকে যায়। তাতে তাদের কোনো দোষ নেই। বর্তমান সমাজে যা অবস্থা তাতে সেইটাও এখন অনেক বড় একটা কথা। কিন্তু তাও আজকে আমি তোমাদের সেই জন্যই বলতে এসেছি, যে ভাই বোনেরা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তারা একটু ভালো প্রিপারেশন নিয়ে এসআই এর প্রিপারেশন নাও। কারণ কনস্টেবল থেকে তোমরা হাইয়েস্ট কত র্যাঙ্ক অবধি যেতে পারো, কি এই চাকরির ভালো দিক খারাপ দিক, কি কি তোমাকে মেনে চলতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি একটা ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে ফ্রিতে পুলিশের প্রিপারেশন নেওয়া হয়, ফিজিক্যাল প্রিপারেশন তোমাদের দেয়া হয়, যে কিভাবে মাঠ প্রস্তুত করবে সেই নিয়েও যেমন তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়, অত্যাধিক ভালো কন্টেন্ট নিয়েও তোমাদের ইনফরমেশন দেওয়া হয়। তো যদি কেউ সত্যি প্রিপারেশন নিয়ে থাকো তো ভাই এইটা একদম সঠিক ভিডিও তুমি ওপেন করেছো এবং সঠিক চ্যানেল তোমরা খুলেছো। তো চলো আমরা শুরু করি। যে ভাই বোনেরা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং তোমরা যদি বলো তাহলে যারা এসআই এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি এরকম একটা ভিডিও বানিয়ে দেবো। চলো শুরু করা যাক। দেখো, জেনারেলি কলকাতা পুলিশ বা নর্মাল ডাব্লিউবিপিতে তোমাদের যে ব্রাঞ্চ হয় বা তোমরা যখন পুলিশ হিসাবে জয়েন করবে তোমাদের দুটো ব্রাঞ্চ হিসাবে তোমাদের জয়েনিং হয়। একটাকে বলা হয় আর্ম ব্রাঞ্চ, যেটাকে আমরা বলি হচ্ছে এবি। একটাকে বলা হয় হচ্ছে আর্ম ব্রাঞ্চ বা এবি, আর একটাকে বলা হয় আনআর্ম ব্রাঞ্চ বা ইউপি। আর্ম ব্রাঞ্চ মানে কি? যারা বিভিন্ন ব্যাটালিয়নে যাও, যারা যে কোনো জায়গায় তোমার ফোর্সে যাও, তারা হচ্ছে আর্ম ব্রাঞ্চ। এবং আনআর্ম ব্রাঞ্চ কি? যারা থানায় যাদের ডিউটি করে বা কোনো একটা কেসের ইনভেস্টিগেশনে যাদের পাঠানো হয় তারা হচ্ছে আনআর্ম ব্রাঞ্চ। জেনারেলি আমরা যে সিংহাম ফিংহাম যাদেরকে দেখি তারা কিন্তু আনআর্ম ব্রাঞ্চ, তারা থানার ডিউটি করে। এবার ব্যাপারটা হচ্ছে যে ভাই এই আর্ম ব্রাঞ্চ এবং আনআর্ম ব্রাঞ্চের মধ্যে কি পার্থক্য, কাদের কিরকম প্রমোশন হয়, কি হয় না হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, জেনারেলি কনস্টেবল হচ্ছে এমন একটা পদ যেটা তুমি জয়েনিংয়েই, জেনারেলি যারা পাতি কথায় যদি আমি বলি, আমি কোনো চাকরিকে বা কোনো পদকে অসম্মান করছি না, আমার নিজের চেনা জানা অনেকে এই পদে কাজ করছেন বা করছে। তো জেনারেলি এই কনস্টেবল পদটা তৈরি হয়েছিল হুকুম খাটার জন্য, ঠিক আছে? আমাদের অফিসার লেভেল যারা আছেন তাদের হুকুম খাটার জন্য। দেখো, এই যে নিচু তলার পুলিশ কর্মীরা বলা হয় না, যে নিচু তলার পুলিশ কর্মীরা এখন এরকম অবস্থা বা এত খারাপ অবস্থা, এই নিচু তলার পুলিশ কর্মীদের মধ্যে থাকে হচ্ছে কনস্টেবল, কনস্টেবলের থেকে প্রমোশন পেয়ে যেটা আসে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এবং তারপরে হচ্ছে এসআই। এই যে তিনটে পদ, এরা হচ্ছে আমাদের নিচু তলার পুলিশ কর্মী। যদিও এসআইটাকে নিচু তলার মধ্যে ধরাটা ঠিক না, কারণ এসআই এর পরের যে পদটা সেটাই হয়ে যাচ্ছে আমাদের ইন্সপেক্টর বা বড়বাবু ডাব্লিউবিপির ক্ষেত্রে। তো এটাকে নিচু তলার পুলিশ কর্মীতে ধরা ঠিক না, বাট কলকাতা পুলিশের ক্ষেত্রে এটাকেও নিচু তলার পুলিশ কর্মী হিসাবে ধরা যেতে পারে। কনস্টেবলের জীবনটা বা কনস্টেবল যে ব্যাপারটা, এই কনস্টেবলে জেনারেলি তোমরা হচ্ছে হুকুম খাটবে, তোমাদের হাতে সেরকম পাওয়ার থাকে না। এএসআই যিনি থাকবেন থানার বা এসআই যিনি থাকবেন থানার, কোথাও কিছু প্রবলেম হয়েছে, কিছু হয়েছে, তোমাদেরকে এরকম ডেকে নেওয়া হবে যে এখান থেকে এই অবধি, আর এইখানে কিন্তু তোমাদের পরিচিতি খালি একটা নাম্বার।
তোমাদের কিন্তু হ্যাঁ নাম তোমার বন্ধু বান্ধব তোমার সিনিয়র অফিসার হয়তো তোমায় ডাকলেন, কিন্তু জেনারেলি যখন তোমাদের কাউন্ট করা হবে, ধরো আজকে কোথাও 70 জন কনস্টেবলের দরকার, তো সেই 70 জন কনস্টেবলকে যখন ডাকা হবে তখন কিন্তু নাম্বার ওয়াইজ ডাকা হবে। ধরো 100 থেকে 170 এখানে চলে আসো। এবং এই কনস্টেবল ফার্স্ট তুমি যখন জয়েন করবে, যদি ডাব্লিউবিপির হও তাহলে এইখানে এরকম ভাবে ডাব্লিউবিপি লেখা থাকবে। ডাব্লিউবিপি হলে এখানে ডাব্লিউবিপি লেখা থাকবে, ডাব্লিউবিপি শোল্ডার প্যাচ থাকবে। যদি কলকাতা পুলিশ হও তাহলে এই যে এটা খাকি কালারের দেখছো এটা সাদা কালারের হবে এবং এখানে কেপি লেখা থাকবে, ঠিক আছে? এবং তোমরা জয়েনিং এ যে পদটা পাবে সেটা হচ্ছে কনস্টেবল র্যাঙ্ক, যার কোনো রিবন থাকে না, অর্থাৎ এইখানে কোনো রকম রিবন থাকে না। তোমরা এর পরবর্তী যখন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর দেখবে একটা দুটো রিবন থাকে, কোনো রকম স্টার থাকে না। এবং এদের মেন কাজই হচ্ছে এএসআইদের সাহায্য করা, ওদের হুকুম খাটা, নর্মাল লোকাল কাজকর্ম করা ইত্যাদি। এবং এইখানে তোমার হাতে সেরকম কোনো ক্ষমতা নেই। তোমরা অনেকে যে রিলস ফিলসগুলো দেখো, বিভিন্ন তোমাদের ইউটিউবাররা বা যারা অলরেডি কষ্ট করে চাকরি পেয়েছেন তারা যে রিলস ফিলসগুলো দেয়, এই সাবাস আমরা AK-47 নিয়ে দাঁড়িয়েছি আর রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এগুলো রিলসেই সম্ভব, এগুলো রিলসেই সম্ভব। বেশি পাকামো করতে যাবে দেখবে পুরো শেষ। এটা একদম পুরো কঠিন বাস্তব তোমাকে বলছি। তো ভাই যারা প্রিপারেশন নিচ্ছ ভেরি গুড, অবশ্যই তাদের একটা লক্ষ্য স্থির থাকা দরকার, বাট লক্ষ্যই যদি হয় তাহলে সেটা কনস্টেবল না হয় ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পদে যাতে যুক্ত হতে পারে সেটা দেখো। তো যাই হোক, ফার্স্ট তোমরা যখন ঢুকবে তোমরা যাবে হচ্ছে কনস্টেবলে, তোমাদের হাতে সেরকম কিছু পাওয়ার নেই, তোমাদের একটা নাম্বার অ্যাসাইন করে দেওয়া হবে যে তোমার নাম্বার হচ্ছে এত। যখন তোমাকে ডাকা হবে সেই নাম্বার হবে তোমার পরিচয় এবং তোমার মেন কাজ হবে 5 ফরমাস কাটা। এবার স্যার আমরা এর পরে কোথায় যাব? দেখো, এর পরে তোমাদের যে ফার্স্ট প্রমোশনটা হবে, ফার্স্ট প্রমোশনটা হচ্ছে এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এই এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের কাঁধে একটা তারা থাকে, একটা স্টার, বা ডিপার্টমেন্টের লোকেরা এটাকে ব্যাটারিও বলে, আমার নিজের ফ্যামিলিতে আছে ডিপার্টমেন্টের লোক। আর দুটো রিবন থাকে, একটা লাল একটা নীল রঙের রিবন থাকে। এবং সিমিলারলি যদি তোমরা কলকাতা পুলিশ হও তাহলে এখানে সাদার ওপর থাকবে, সাদার ওপর এখানে শোল্ডার প্যাচে এরকম কেপি লেখা থাকবে। যদি ডাব্লিউবিপি হও তাহলে এইখানে তোমাদের ডাব্লিউবিপি লেখা থাকবে। এবং এই এএসআই মানে তুমি ভাবলে যে বাহ আমরা ভাই অফিসার হয়ে গেছি, ভাই কাঁধে একটা তারা চলে এসছে। এএসআইদের মেন কাজ তোমার আন্ডারে 10-15টা কনস্টেবল দিয়ে দেবে, তাদেরকে নিয়ন্ত্রণ করা। এবং এই এএসআইদের কাজটা সব থেকে কষ্টকর। এএসআইরা যদি ঠিকঠাক কনস্টেবলের, ধরো কনস্টেবলের মন মতো চলছে, ওদের সাথে একটু ভালোভাবে ইয়ে করছে, বা ওরা বলছে যে স্যার এখানে একটু যাবো, ওরকম করছে, করতে দিচ্ছে, তাহলে ওপরতলা তোমাকে ঝাড়বে। কি হয়েছে, একটা অফিসার একটা কনস্টেবলকে আপনারা ঠিকঠাক করে মেনটেন করতে পারেন না এইভাবে। আর তোমরা জানোই পুলিশের ভাষা, আমি কোনো পথকে কাউকে অসম্মান করছি না, আমি সত্যি কথা বলছি, আমার নিজের ফ্যামিলিতেও আছে সেই জন্য। আর যদি তুমি একটু ওদেরকে কড়া শাসনে রাখো তাহলে আমরা সবাই জানি যাদেরকে আমরা কড়া শাসনে, আমরা মানে যারা আমাদের কড়া শাসন করতেন আমরা তাদেরকে কিভাবে দেখতাম। যখন ডিউটি অ্যাসাইন হবে, ধরো কোনো একটা জায়গার ডিউটি অ্যাসাইন হচ্ছে, সেই ডিউটি অ্যাসাইনের সময় যখন কনস্টেবলে বলা হবে যে আচ্ছা কোন এসআই এর আন্ডারে আপনারা কাজ করতে চাইবেন বা কোন এসআই এর সাথে আপনারা কাজ করতে যাবেন, যখনই ওই নাম উল্লেখ হবে, ধরো আমার নাম শুভময়, তো বলছে যে ওনার সাথে যাবো না স্যার, ওনার বহুত খ্যাচখ্যাচ করে, ভালো না লোকটা। তাহলে এএসআই একটা এমন পদ যেটায় তোমাকে নিচের তলাও বলবে ওপরের তলাও বলবে। কিন্তু ফার্স্ট প্রমোশনের পরে তুমি হবে হচ্ছে এএসআই, এবং সেটা কিভাবে হতে পারো, জেনারেলি দুটোভাবে হতে পারো। ডাব্লিউবিপির ক্ষেত্রে এই এএসআই হওয়ার সময়সীমাটা একটু কম, জেনারেলি 5 থেকে 8 বছর। 5 থেকে 8 বছরের মধ্যে তোমাদের এক্সাম হয়, 5 থেকে 8 বছরের মধ্যে তোমাদের এক্সাম হয়, সেটা দিয়ে তোমরা হতে পারো। এবং এক্সামের পরে তোমাকে কি করতে হবে, এক্সামের পরে তোমাকে একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে গিয়ে করতে পারো। বা যদি ডিপার্টমেন্টাল জন্য প্রমোশনের জন্য ওয়েট করে থাকো তাহলে কিন্তু ভাই ওটা নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স হয়ে যাবে।
নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স হয়ে যাবে ডাব্লিউবিপির জন্য কনস্টেবল থেকে একটা তারা পেতে, ডাব্লিউবিপির জন্য। আর যদি তুমি কলকাতা পুলিশের হও ভাই, কলকাতা পুলিশের প্রমোশন সবচেয়ে লেটে হয়, 15 থেকে 18 বছরের সার্ভিস লাইফের পরে তারপরে তুমি একটা তারা পাবে। জেনারেলি যারা একটু লেট এজে ঢোকে তারা মানে বয়স পেরিয়ে যায়, বয়স হয়ে যায়, তারপরে তোরা একটা সিনিয়র হতে পারে, একটা এসআই হতে পারে, একটা স্টার পেতে পারে। তাহলে যদি ডাব্লিউবিপি হও তাহলে তো তোমার নর্মাল ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য 8 থেকে 10 বছর, এটাই প্রায় দ্বিগুণ হয়ে যায় কেপির ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, তোমার যদি সার্ভিস রেকর্ড ভালো থাকে, ভাগ্য যদি ভালো থাকে, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এখানেও একটা ব্যাপার আছে, যদি তুমি এসসি এসটি হও, হ্যাঁ ভাই, পরীক্ষার আগে শুধু নয়, পরীক্ষার পরেও মানে প্রমোশনের ক্ষেত্রেও এই ব্যাপারগুলো কিন্তু মানে মেনটেন করে লোকজন, বা এই ব্যাপারগুলো কিন্তু ডিপার্টমেন্টে আছে। যদি তোমার এসসি এসটি হও, কাস্ট মেম্বার হও, তাহলে কিন্তু প্রমোশন তাড়াতাড়ি হয়, ডিপার্টমেন্টাল প্রমোশন তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রমোশনের পরে তুমি কোথায় যাবে? ফার্স্ট প্রমোশনের পরে তুমি এএসআই হবে, এবং এএসআই হওয়ার পর জেনারেলি তুমি কনস্টেবল, তোমার আন্ডারে কয়েকজন কনস্টেবল থাকবে এবং তাদের তুমি হেড করবে। ঠিক আছে ভাই, চলো স্যার, এরপরে আমরা কি হব? যারা ইয়াং সময়ে গেছো তারা সেকেন্ড প্রমোশন যেটা পাবে, এটা 2ST হয়ে গেছে, এটা সেকেন্ড হবে। সেকেন্ড প্রমোশন যেটা পাবে সেই সেকেন্ড প্রমোশনটা হবে হচ্ছে এসআই, সাব ইন্সপেক্টর। এইবার শুরু হচ্ছে একটু ভদ্র সভ্য পোস্ট। তোমাদের কাঁধে দুটো তারা থাকবে, দুটো রিবন থাকবে, এবং যদি তুমি কলকাতা পুলিশের হও তাহলে এখানে কেপি লেখা থাকবে, যদি ডাব্লিউবিপি হও তাহলে ডাব্লিউবিপি লেখা থাকবে। এইবার থেকে হচ্ছে একটু ভদ্র সভ্য পোস্ট আসা শুরু হচ্ছে। তুমি এবার হয়ে গেছো সাব ইন্সপেক্টর। এবার একজন সাব ইন্সপেক্টরের হাতে কিন্তু ভালো ভালো ক্ষমতা থাকে যদি সে ডাব্লিউবিপির আন্ডারে পড়ে তাহলে। কারণ ডাব্লিউবিপির সাব ইন্সপেক্টর একটা থানার মেজবাবু যে র্যাঙ্ক তোমরা বলো, বড়বাবু ওসি, তারপরে যেটা র্যাঙ্ক সেটা হচ্ছে এসআই, মেজবাবু র্যাঙ্ক। তোমরা যদি বহুরূপী দেখে থাকো, যে সিনেমাটা রিসেন্ট বেরোলো, আবিরের যে চরিত্রটা আছে, আবিরের চরিত্রেও ও কিন্তু একজন এসআই ছিল। মেজবাবু ছিল, সেখান থেকে ফার্স্ট কেস সলভ করে ওকে ওসি করা হলো, অর্থাৎ প্রমোশন দেওয়া হলো। তাহলে এসআইদের হাতে ভালো রকম ক্ষমতা থাকে। মনে করো একটা থানার মধ্যে কি বলবো, মেন পাওয়ার যেটা সেটা এসআই এর হাতেই থাকে। ওসির সাথে সে ডিসকাস করে, এবং যদি তুমি কলকাতা পুলিশের এসআই হও তাহলে সেই র্যাঙ্কটা হয় হচ্ছে কোনো থানার ছোট বাবু। কেন? কারণ কলকাতা পুলিশের দুটো ওসি থাকে, দুজন মানুষ ওসি হন। এখানে যেমন কোনো একটা থানায় একজনই ওসি থাকে, কলকাতা পুলিশে দুজন ওসি থাকে। সেই জন্য কেপির ক্ষেত্রে ইন্সপেক্টর র্যাঙ্কটা হয়ে যায়, সাব ইন্সপেক্টর র্যাঙ্কটা হয়ে যায় ছোট বাবু। যেখানে ডাব্লিউবিপির হাতে কিন্তু, ডাব্লিউবিপি যেহেতু ফোর্স সংখ্যা একটু কম, সেই জন্য ডাব্লিউবিপির সাব ইন্সপেক্টর একটা কিন্তু ভালো পদ নিয়ে ওনারা থাকেন। এবং এখানেও আর্মড গল্প আছে। এখানকার সাব ইন্সপেক্টর যদি কারো সার্ভিস রেকর্ড ভালো হয় বা কিছু হয়, সে কিন্তু খুব ভালো প্রমোশন পেয়ে যেতে পারে। সেই জন্য ভাই, যে ভাই বোনেরা পুলিশের প্রিপারেশন নিচ্ছ তারা কেন এতটা টাইম ওয়েস্ট করবে ভাই? কেন এতটা টাইম দিয়ে আসবে? হ্যাঁ, একান্ত যাদের অনেক প্রতিবন্ধকতা আছে তাদেরকে আমি কিচ্ছু করছি না, তাদের জন্য বেস্ট অফ লাক, সমস্তভাবে সাহায্য করব। বাট তোমরা চেষ্টা করো এসআই যেটা আছে সেটার পরীক্ষায় ডাইরেক্ট উত্তীর্ণ হওয়ার। ঠিক আছে? এবং এইটা এক্সাম দিয়ে তুমি হতে পারো, সেটা মোটামুটি 5 থেকে 7 বছর লেগে যায় এক্সাম দিতে ডাব্লিউবিপির ক্ষেত্রে। যদিও এএসআই থেকে এসআই এর এক্সাম এখন প্রায় বন্ধ হয়ে গেছে,
2010 ফসের পরে আর এসআই 2010টা কোন সালটা আমার মনে নেই, এএসআই থেকে এসআই হওয়ার যে পরীক্ষা সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। যদি সার্ভিস রেকর্ড ভালো থাকে, যদি তোমার কাস্ট মেম্বার হও তাহলে হতে পারো বা ডাইরেক্ট ইন্সপেক্টর পদে যেতে পারো, বাট এই যে ধাপটা এটা কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে গেছে। বাট এখনও কোথাও কোথাও এটা হয়, ডিপেন্ড করে যে তুমি কত ভালো সার্ভিস রেকর্ড নিয়ে হোল্ড করে আছো বা তোমার সার্ভিস বুকে কোনো খারাপ কিছু নেই কিনা। ইন জেনারেল যে এক্সামটা হয় সেই ডিপার্টমেন্টাল এক্সাম বা এক্সাম দিয়ে তুমি হতে পারো, 5 থেকে 7 বছর টাইম লাগে, এটা একটু টাইম পিরিয়ড কম। এবং একটা যেটা জিনিস, যদি তোমাকে এসআই হতে হয় তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট ভাই হতে হবে। কনস্টেবলে যেমন গ্র্যাজুয়েশন নেই, বাট তুমি যদি প্রমোটেড ইয়েও হতে চাও তাহলে কিন্তু অ্যাটলিস্ট তোমার ওই গ্র্যাজুয়েশন ব্যাপারটা থাকতে হবে, ঠিক আছে? জেনারেলি একজন কনস্টেবল তার পুরো সার্ভিস লাইফে এই দুটো প্রমোশন পেয়ে থাকেন বা থাকে পুরো সার্ভিস লাইফে। একজন যে কোনো নর্মাল কনস্টেবল যিনি একটু ঠিকঠাক এজ, আমি একদম কম এজ বলছি না, জয়েন করে থাকেন, তিনি এই 3টে ধাপ যেতে পারেন। তাহলে কত বছর লাগছে এখানে দেখো, আমি যদি এখানে 10 আর এখানে 17 বা 20-25ও ধরি আর এখানে 18 এবং 7 25ও ধরি, জেনারেলি তার সার্ভিস 25 থেকে 30 বছর যখন হয়ে যায়, তার খুব কম 20 বছর একমাত্র তাদের হয় যারা খুব কম টাইমে এসছে বা সার্ভিস রেকর্ড ভালো। ইন জেনারেল গড় হচ্ছে 25 থেকে 30 বছর পরে তার কাঁধে দুটো স্টার থাকবে এবং তিনি এসআই রূপে রিটায়ার করতে পারবেন। অনেকে এই বিষয়ে আস্তে আস্তে হয়তো আর 1-2 বছর চাকরির লাইফ বাকি থাকে, কারণ এই যে জাম্পটা কিন্তু অনেক বড় একটা জাম্প। এই জাম্পটা একটা বড় জাম্প, তারপরে এখান থেকে এই জাম্পটাও একটা বড় জাম্প। সেই জন্য বলছি ভাই, প্রস্তুতি যখন নিচ্ছ একটু এসআই এর প্রিপারেশন নাও, ঠিক আছে? এখন কেউ ধরো এটা চলে গেল নর্মাল, কেউ ধরো খুব কম বয়সে গেছো, খুব কম বয়সে তোমরা প্রিপারেশন স্টার্ট করেছো বা খুব কম বয়সে তোমরা চলে এসেছো সার্ভিস লাইফে, বা যারা ধরো এসসি এসটি আছো বা যাদের সার্ভিস রেকর্ড খুব ভালো, ভাগ্য খুব ভালো, তারা আর একটা প্রমোশন পেতে পারে, তারা পেতে পারে। সেটাও মোটামুটি 3 থেকে 5 বছর মতো গ্যাপ থাকে এবং সেটা হচ্ছে ভাই ইন্সপেক্টর। যদি কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে যাও, কলকাতা পুলিশের ইন্সপেক্টর হলে এইরকম একটা পদ্মফুল মতো থাকে তার কাঁধে এবং কোনো রকম রিবন থাকে না, এখানে লেখা থাকবে হচ্ছে কেপি। যদি তুমি ডাব্লিউবিপির ইন্সপেক্টর হও তাহলে এইখানেও কোনো রিবন থাকবে না এবং কাঁধে তোমার একটা স্টার থাকবে আর এখানে লেখা থাকবে ডাব্লিউবিপি। এবং ইন্সপেক্টর র্যাঙ্ক মানে ভাই তুমি একটা যথেষ্ট ভালো লেভেলের র্যাঙ্কে চলে গেছো। এটা হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে, কিন্তু 95 to 97% কেসে যদি কেউ কনস্টেবল হিসাবে জয়েন করে তাহলে তার হাইয়েস্ট যে প্রমোশন সেটা হয় সাব ইন্সপেক্টর পর্যন্ত, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। খুব কম ক্ষেত্রে এই লাস্ট জাম্পটা সে মারতে পারে। বুঝতে পারছো ভাই? কিন্তু তুমি যদি ডাইরেক্ট এইখানে এসে জয়েন করো তাহলে কিন্তু তোমার মান সম্মান, তোমার মর্যাদা বা তোমার অ্যাকসেপ্টেন্স, তোমার দর যে কনস্টেবল থেকে এসআই হয়ে এসেছে তার থেকে বেশি হবে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট যে হবে তার দর কিন্তু যে কনস্টেবল থেকে এসআই হয়ে ধাপে ধাপে ডিপার্টমেন্টাল প্রমোশন দিয়ে এসেছে তার বেশি হবে, মানে তার থেকে বেশি হবে। কিন্তু হ্যাঁ, ব্যতিক্রম কি দেখা যায় না? অবশ্যই দেখা যায়। যে কনস্টেবল অনেক দিন ধরে কাজ করেছে, ভালো আইন কানুন জানে, পড়াশুনো একটু ভালো, রাশভারী লোক, সে অবশ্যই ভালো একটা জায়গায় চলে যাবে। কিন্তু আমি জেনারেল কেসে বলছি, বুঝতে পারছো? এবার তুমি ধরো এসআই আছো, তোমার গাম্ভীর্য আছে, তুমি ভালো লেভেলের লোক, তুমি কিন্তু ইন্সপেক্টর র্যাঙ্ক অবধি প্রমোট হতে পারো। ক্লিয়ার ভাই? এই হচ্ছে একজন কনস্টেবলের প্রমোশনাল স্ট্রাকচার। যদি তোমার মনে হয় যে হ্যাঁ স্যার থ্যাঙ্কস আ লট, জানি এখন খুব বাজে অবস্থা চলছে, ওবিসি কেস নিয়ে কি কি আপডেট সমস্ত কিছু এই চ্যানেলে আমি আপডেট দিচ্ছি, তোমরা দেখতে পেয়ে যাবে।
জবে দেব, একদম প্রপার আপডেট দেবো। তার আগে আমি কোনো হাবিজাবি ভিডিও বানাবো না, এত ভ্যাকেন্সি এইছে কিচ্ছু হাবিজাবি ভিডিও বানাবো না। কিন্তু ভাই একটা রিকোয়েস্ট করব, এই যে সময়টা তোমরা পেয়েছো না, আমি জানি এটা একটা অভিশাপ। এই যে এতদিন পরীক্ষা আটকে গেল, জেল পুলিশ আটকে আছে, কেপি আটকে আছে, এটা একটা অভিশাপ। কিন্তু তাও যারা কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছিলে, একটু এক ধাপ উপরে উঠে ভাবো ভাই, হয়তো জাস্ট একটুর জন্য তুমি অনেক ভালো কিছু মিস করে দিতে পারো। ঠিক আছে ভাই? তো যে ভাই বোনেরা এরকম একটা এসআই এর প্রমোশন নিয়ে ভিডিও চাও, আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর কোনো পোস্টের কোনো ক্ষমতা সম্পর্কে যদি কিছু জানতে হয়, যে আমি একটা থানায় এসআই হিসাবে পোস্টে আমি পাবো, তাহলে আমার হাতে কি কি ক্ষমতা থাকবে, যে কোনো বিষয় নিয়ে জানতে আমাকে কমেন্ট সেকশনে জানিও ভাই তোমরা। এবং নিজের প্রিপারেশনটা চালিয়ে যেও, কারণ তুমি জানো যে তোমার হাতে আর কিছু নেই, চেষ্টা করতেই হবে, সেই চেষ্টাটা কখনো ছেড়ো না ভাই সকল আমার। যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা ছোট্ট গিফট আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের ফ্রি এর অ্যাপ। যে ভাই বোনেরা এখনো আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও। দেখবে এই যে টাইটেলটা আছে না, এর তলায় দেখবে মোর বলে একটা কথা আছে, সেটা দুবার টিপবে, দেখবে একটা সুন্দর লিঙ্ক পাবে, ডাউনলোড আওয়ার অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কটায় ক্লিক করলেই তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারবে ভাই। এবং অ্যাপটা ডাউনলোড করার পরে দেখবে এইখানে সিলেক্ট ইওর ক্যাটাগরি আসবে, সেখানে স্টেট এক্সাম সিলেক্ট করবে এবং স্টেট এক্সামের পরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, তাহলেই আমরা যা যা ফ্রিতে দিই সমস্ত কিছু পেয়ে যাবে। দেখো ভাই, এখানে তোমরা যদি স্টাডি মেটেরিয়ালে যাও, এত কিছু তোমরা ফ্রিতে পড়তে পারবে। যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন এই অ্যাপ থেকে ফ্রিতে নিতে পারবে। দেখো কত পিডিএফ দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এমসিকিউ থেকে, ডেইলি কুইজ দেওয়া আছে। দেখো কত একদম সাবজেক্ট ওয়াইজ ডেইলি কুইজ দেওয়া আছে, এক্সাম ওয়াইজ ডেইলি কুইজ দেওয়া আছে। তোমার মানে তুমি হয়তো চাকরি পেয়ে তোমার ছেলে পিলে প্রিপারেশন নেবে, তবু তোমার ডেইলি কুইজ শেষ হবে না। তো যে ভাই বোনেরা প্রিপারেশন সত্যি নিচ্ছ, তারা কিন্তু ভাই আমাদের অ্যাপটা দিয়ে এখন প্রিপারেশন স্টার্ট করতে পারো। ঠিক আছে? আর যদি বলো যে স্যার একটু ফ্রি ক্লাস আমাদের দেখান, ফ্রি ক্লাস আমরা কোত্থেকে করব, তাহলে সবার আগে তো ভাই তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তুমি যদি এর প্লেলিস্ট সেকশানে আসো, দেখবে অসাধারণ অসাধারণ কিছু ক্লাস আমাদের হয়ে গেছে। দেখো সিংঘাম সিরিজের টোটাল ভিডিওস আছে, এখানে আরও কয়েকটা ভিডিওস আছে। সিংঘাম সিরিজের টোটাল ক্লাসেস আমাদের হয়েছে। এইখানে আমাদের ডিআইজি সিরিজ হয়েছে। ডিআইজি সিরিজ কি, যেগুলো খুব ফেমাস টাইপের অঙ্ক, দেখো অসাধারণ অসাধারণ ক্লাস এখানে পুরো টপিক ধরে ধরে করানো আছে। অসাধারণ অসাধারণ ক্লাস এখানে টপিক ধরে ধরে করানো আছে। তোমরা যদি বেসিকের ক্লাস চাও, তোমরা যদি বলো যে স্যার ম্যাথটা একটু বেসিক থেকে শিখবো, তাহলে এই সিংঘাম সিরিজ তোমরা দেখতে পারো। দেখো এখানেও দেখো অসাধারণ অসাধারণ জিনিসপত্র তোমাদের করে দেখানো আছে। এই দেখো শতকরা থেকে শুরু করে, অনুপাত সমানুপাত থেকে শুরু করে সমস্ত কিছু, শর্টকাট, স্পেশাল ট্রিক, সমস্ত কিছু এখানে ধরে 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 তোমাদের করানো আছে। তো তোমরা এইগুলো কিন্তু অলরেডি দেখে নিতে পারো। এবং শুভেন্দু স্যার তোমাদের জন্য জিকে ক্লাস শুরু করেছেন। শুভেন্দু স্যার তোমাদের জন্য কিন্তু জিকে ক্লাস শুরু করেছেন। এই দেখো অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস প্রথম দিন আমাদের হয়েছে। ভারতের নদ নদী সম্পর্কে স্যার পড়িয়েছেন, অসাধারণ সুন্দর করে পড়িয়েছেন। দেখো সমস্ত কিছু ধরে 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 যেখান থেকে আমাদের প্রশ্ন আসে সেইগুলো ধরে ধরে আমাদের করানো হয়েছে। তো যে ভাই বোনেরা নতুন আছো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ক্লাসগুলো করতে থেকো। এবং ফ্রি পিডিএফ পেতে ভাই তোমাদের 7203084697 হাই লিখে SMS করতে হবে, গ্রুপে জয়েন হয়ে যেতে হবে এবং আমার কমিউনিটিটাকে ফলো করতে হবে। অ্যাপে গিয়ে দেখবে আমার কমিউনিটি আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে ফলো করতে হবে। ঠিক আছে ভাই সকল? এবার যদি কেউ বলো যে স্যার আমি একদম নতুন, আমি কিচ্ছু জানি না পড়াশোনা সম্পর্কে, মানে কিভাবে কি প্রিপারেশন নেবো, কি নেবো, কি হবে কিচ্ছু জানি না, তাহলে আমি বলবো যে ভাই তাহলে তোমরা আমাদের ব্যাচটা নিতে পারো। দেখো ব্যাচটা নেবে কি করে, আমাদের আড্ডার অ্যাপটা ওপেন করতে পারো। আড্ডার অ্যাপটা ওপেন করে দেখবে নিচে ডান দিকে স্টোর বলে অপশান আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করে এই যে ফাইন্ড ইওর কোর্সেস আছে না ভাই, এটাকে একটু লেফট সাইডে সোয়াইপ করবে, দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, ক্লিক করবে।
ক্লিক করার সাথে সাথে দেখবে এই যে সংগ্রাম ব্যাচটায় ক্লিক করবে, দামের পাশে যে মোর অফার্স আছে মোর অফার্সে ক্লিক করে Y349 এই ম্যাজিক্যাল নাম্বারটা দিয়ে এই অ্যাপ্লাইটা মারবে বক্সের ভেতরে, তাহলে দাম 1250 হয়ে যাবে। যদি কেউ মানে আরেকটু কম করতে চাও বা আরেকটু ডিসকাউন্ট পেতে চাও আমাকে জানিও, যারা একটু আর্থিকভাবে সচ্ছল নয় তাদের জন্য আমি ব্যবস্থা করে দেব, আরও 200-300 টাকা কমে ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে ভাই? তো প্রত্যেককে বলি বেস্ট অফ লাক। যে ভাই বোনেরা আছো ছোট্ট কয়েকটা কথা বলে দিই, এই ব্যাচটায় একটা হার্ড কপি বই পাবে, অর্থাৎ তোমার বাড়িতে চলে যাবে। এই বইটার মধ্যে বিগত বছরের প্রশ্নপত্র আছে, এই বইটার মধ্যে পুরো মক টেস্ট আছে, এছাড়া 120 ঘন্টার ক্লাস পাবে, 100+ মক টেস্ট পাবে, এবং যদি কেউ কলকাতা পুলিশের মাঠে সিলেক্টেড হয়ে মেন্সে যাও, মেন্সের প্রস্তুতি পুরো ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে ভাই? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। বেস্ট অফ লাক সবাইকে। কারো যদি কোনো রকম কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি জানি তোমাদের মনে অনেক কিছু নিয়ে অনেক মানে রাগ বা অভিমান বা অনেক ধৈর্যের বাঁধ তোমাদের ভেঙে গেছে, সেই নিয়েও যদি কেউ রাগত কিছু করতে চাও কমেন্ট সেকশনে করতে পারো, যদি তাতে তোমাদের রাগ কমে তাতেও অসুবিধা নেই। ভালো থেকো সবাই, ভালো করে সবাই প্রিপারেশন নাও, তোমাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। টাটা ভাই।